بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা যারা এলাকাবাসী তারা অনেক দিন থেকেই প্রত্যাশায় ছিলাম যে আল্লাহ আমাদের এই জায়গাটা কবুল করে একটা দ্বীনি প্রতিষ্ঠান কবে চালু করে দিবেন। সেই প্রতীক্ষায় থাকতে থাকতে বিষয়টা এমন মনে হচ্ছিল অনেকেরই যে মনে হয় সেই দিন আর আসবে না যেদিন এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান চালু হবে। এটা হয়, আল্লাহর সাহায্য আসতে দেরি হয়। আল্লাহ অনেক সময় মানুষকে পরীক্ষা করেন, মানুষকে পরীক্ষা করার পরে যখন আল্লাহ দেন তখন যা দেন তা মানুষের ধারণা আর থাকে না, ওটা তখন মানুষের ধারণার বাইরে চলে যায়। তা আমরাও মানুষ এরকমই আল্লাহর কাছে একটা আশাবাদী। বহু দিন থেকে প্রত্যাশার পরে আসার পরে আশা আকাঙ্ক্ষার পরে আমরা আজকে একটা দ্বীনি প্রতিষ্ঠান উদ্বোধন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের এটা কবুল করুক। আমরা প্রাথমিকভাবে আল্লাহর বিশেষ দয়ায়, এলাকাবাসীর বিশেষ দুয়ায়, মানুষের কিছু চেষ্টা ও পরিকল্পনায়, কিছু ছেলেদের আবাসিক ব্যবস্থা এবং ক্লাস করার ব্যবস্থা কিছু করে ফেলেছি আলহামদুলিল্লাহ। সময় সাপেক্ষে আমাদের আরও হবে। 3টে রুম 20 ফুট 16 ফুট, 3টে রুম আবাসিক রেডি হয়েছে আর 4টে রুম ক্লাস হিসাবে রেডি হয়েছে। আমাদের আজ থেকে নিয়ে এ মাসের 30 তারিখ পর্যন্ত ভর্তির মোটামুটি সময়। এই সময়ের মধ্যে আমরা 30টা ছেলে আবাসিক নিব ইনশাআল্লাহ। অনাবাসিক হিসাবে আশেপাশ থেকে কোনো ছেলেপিলে যদি আসে যারা চলে যাবে তাদেরকে আমাদের নিতে আপত্তি নেই, তবে আমরা কিছু মেধা পরীক্ষা করব। মেধা পরীক্ষার বিষয়টা হয়তো বা যত দিন যাবে তত কঠিন হবে। এখন প্রাথমিক হিসাবে কিছু সহজই থাকবে। তো উপস্থিত আমাদের এই 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যদি দেখা যায় যে বেশ কিছু চলে এসেছে, 4টে রুমে তাদের হচ্ছে না ক্লাসের ব্যবস্থা, তাহলে আমরা হয়তো বা ক্লাসের জন্য আরও সময় রুম বাড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা মোটামুটি 7ম 8ম শ্রেণী পর্যন্ত প্রস্তুতি নিয়ে আছি। আমাদের 6 জন শিক্ষক, 4 জন আরবি ইংরেজি বাংলা আর 2 জন হাফেজ। আমাদের পরিকল্পনা অনুযায়ী আরবি পড়াগুলি, বিশেষ করে কোরআন পড়া যেন খুব সুন্দর হয়, এ ব্যাপারে আমরা প্রথম থেকে খুব সোচ্চার থাকব। এটা আমরা অনেক দিন থেকে পরিকল্পনা করছি। বিশেষভাবে শিশু 1, 2 এই স্তরগুলিতেই যেন বাচ্চারা অন্তত 2 পারা মুখস্থ করে নিতে পারে এবং খুব সুন্দরভাবে পড়তে পারে। এটা আমাদের খুব জোরালো ইচ্ছা আছে। এ ব্যাপারে ভালো হাফেজের জন্য আমরা উপস্থিত প্রস্তুতি নিয়েছি, প্রয়োজনে আরও নিব ইনশাআল্লাহ। 2 জন হাফেজ আমাদের আজকে উপস্থিত আছেন। এরপরে 3, 4, 5 থেকে না উপরের অংশগুলি আরবি সহ ইংরেজির উপরে খুব ভালো চাপ দেওয়া হবে। এ ব্যাপারে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইংরেজি বিষয়ে শিক্ষাপ্রাপ্ত ছেলে আমরা নির্ধারণ করেছি, খুব মেধাবী ছেলে। আরও সময় সাপেক্ষে আমরা বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি অর্জন করা ইংরেজি বিষয়ের শিক্ষক নির্ধারণ করব বলে আমাদের আন্তরিক ইচ্ছা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।
সাথে সাথে যারা আরবি শিক্ষক থাকবেন তাদের বেশিরভাগ শিক্ষকই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে অথবা রিয়াদ, অর্থাৎ যাদের আরবির উপরে ভালো দখল আছে এরকম শিক্ষক আমরা নিয়ে আসবো বলে আমাদের একান্ত ইচ্ছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই ইচ্ছা কবুল করবেন, পূরণ করবেন। তো আমরা উপস্থিত এই খোলা জায়গায় এইভাবে একটা প্রস্তুতি নিয়ে একটা পর্যায়ে চলে এসেছি। এতে আমরা বুঝতে পারছি আল্লাহ আমাদের কাজ কবুল করেছেন। আমাদের মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকলে আল্লাহ যেন আমাদের মাফ করেন, আর আমাদের কাজকে যেন আল্লাহ কবুল করেন। আমরা এ ব্যাপারে এলাকাবাসী, মুরব্বী যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবার কাছে আমাদের একটা আন্তরিকভাবে দাবি থাকছে এই যে আমাদেরকে আল্লাহর কাছে কবুলিয়ত চাইতে হবে, আল্লাহ যেন কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল বাপ বেটা কাবা ঘর নির্মাণ করছেন, আর নির্মাণ করাকালীন বাপ বেটার কথা চলছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাজ করছেন আর এই কথা বলছেন, আল্লাহ করতে বলছেন, এরপরেও বারবার বলছেন যে আল্লাহ কবুল করো, আল্লাহ আমরা বাপ বেটা যে কাজ করছি এটা তুমি কবুল করো। তার মানে ওপর থেকে যদি কবুল না হয় তাহলে যে কোনো চেষ্টা ব্যর্থ হবে, আর যদি উপর থেকে কবুল হয়ে যায় তাহলে সহজ চেষ্টায় অনেক দূরে চলে যাওয়া যাবে। এই জন্য সবার একটা জরুরি কাম্য হবে যে আল্লাহর কাছে কবুলিয়ত চাওয়া। আমি রমাজানে আপনাদেরকে বলে গেছি, আবারও বলছি, এখান থেকে বাড়িতে গিয়ে আহাল পরিবার সবাকেই বলতে হবে যে আমাদের সবাকে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন সবাই যেন আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাদের কাজটা কবুল করো। আমরা দিন রাত বলতে অভ্যাসী হয়ে যাব, আল্লাহ যেন আমাদের কোনো ভুল ত্রুটি দেখে অসন্তুষ্ট না হন। আল্লাহর অসন্তুষ্টি চেপে আসলে কোনো পথ নেই, কোটি টাকা দিয়ে মানুষজন দিয়ে আগানো যাবে না। যেন এটা আমাদের জরুরি, সবাকে কথা বলা জরুরি। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোভাবেই জানতেন যে বিচারের মাঠে যে মাকামে মোহাম্মদ প্রশংসনীয় স্থান বা জান্নাতে যে প্রশংসনীয় স্থান এটা উনি পাবেন। এরপরেও সারা দুনিয়ার মানুষকে লাগিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সবাই বলুক যে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গাটা দিতে চেয়েছো সেটা দাও, যে মান মর্যাদাটা দিতে চেয়েছো সেটা তুমি দাও। মানে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগিয়ে দিয়েছেন, সবাই বলো যে আল্লাহ যেন আমাকে ওটা দেয়, অথচ আমি আশাবাদী সেই জায়গা আমি পাবো। আল্লাহ সবসময় দেখতে চান যে মানুষ কি বলছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন যে তুমি ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার যে সাহস হয় না, আমার ভাইকে আমার সহযোগী করে দেন। তো আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম। তারপরে উনি আবার বলছেন যে আমার মুখে একটু অসুবিধা আছে, আমি স্পষ্ট কথা বলতে পারি না। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে তাহলে তুমি বলো রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সব কিছু করার পরে আল্লাহ বলছেন যে দুই ভাই যাও, তবে আমাকে ডাকতে অলসতা করো না, ওখানে দাও। এই কথাটা হলো জরুরি। উনি কিন্তু নবী এবং মানে খুব সম্মানী নবী, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, বলতে গেলে ইনি এই মানে ব্যতিক্রম। এরপরও আল্লাহ বলছেন যে দুইজনই যাও, তাকে দাওয়াত দাও, তবে আমাকে ডাকতে অলসতা করো না। মানে ডাকতে অলসতা হলেই তার অসন্তুষ্টির কারণ থেকে যায়। আমরা যেন আল্লাহর কাছে কবুলিয়ত চাই, এলাকাবাসীর নিকটে, বিশেষ করে মুরব্বীদের নিকটে দীর্ঘদিন ধরে যে আমরা আশা আকাঙ্ক্ষায় ছিলাম, সে আশা আকাঙ্ক্ষার আমরা এক পর্যায়ে যাচ্ছি। তো আল্লাহ যেন আমাদের এটা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা মানুষ হিসাবে তাৎক্ষণিক যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা প্রস্তুতি নিয়েছি, বাকি প্রয়োজনে
আমরা মানুষ হিসেবে যতদূর সম্ভব প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আমরা এ ব্যাপারে সোচ্চার থাকব। আল্লাহ যেন আমাদের প্রচেষ্টা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা এখন প্রাথমিকভাবে এমনিতেই সবাই বসে এলোমেলো ছিলাম, কথা আমরা এখন শেষ করছি। জোহরের সালাতের পরে এই কথাগুলি আবারও কিছু বলবো, আর সাথে আমার আকরামুজ্জামান ভাই আছেন, হাবিব ভাই আছেন, তারা কিছু সময়ে বলবেন। তো আল্লাহ আমাদের এটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের ক্ষুদ্রতম মানুষ হিসাবে ক্ষুদ্রতম ডাকে আপনারা যে এতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। অনেক দিন আগে, প্রায় 4-5 মাস আগে এলাকায় প্রোগ্রাম করে এই রাস্তা দিয়ে হাঁটছিলাম। জনাব ডাক্তার আব্দুসমান সাহেব এই জায়গাগুলি দেখালেন। আমি বললাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি কবুল করেন তাহলে বিষয়টি চিন্তা ভাবনা করা যায়। সেদিন থেকে আমি ইস্তেখারার নামাজ, ইস্তেখারার সালাত আদায় করতে লাগলাম যে আল্লাহ এই বিষয়টি কি করা যায়। সালাত আদায় করতে করতে এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক, এ ব্যাপারে আমার অন্তরে বেশি জাগে, অন্তরে দোলা দিয়ে উঠে যে কাজটা করা হোক। আহাল পরিবারের সাথে বুঝে দেখলাম সবাই এতে সম্মত জানালো। যারা পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের সাথে কিছু বুঝে দেখলাম, তারাও সম্মতি জানালেন। সবার সম্মতি এবং সলাতুল ইস্তেখারার নামাজের বিষয়টি যখন এক হয়ে গেল, তখন চিন্তা করলাম তাদের সাথে কথা বলি। কথা বলার জন্য ব্যক্তি হিসাবে এলাকাবাসী সহ বাছাই করা হলো জনাব গুলজার মাস্টার সাহেবকে। রমাজানের কয়েকদিন আগে আমরা মালদ্বীপ থেকে যে সফর থেকে ফিরে আসার দিন এখানে এসে পৌঁছিলাম। আসরের সালাতের পরে ওনার সাথে কথা হলো। কথার এক পর্যায়ে আমি বললাম যে মাস্টার সাহেব, আমার নিয়তে কোনো ত্রুটি নাই, কাজ হবে ইনশাআল্লাহ। আমার যেহেতু নিয়তে কোনো ত্রুটি নেই, কাজে আমি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। কাজ শুরু হবে অচিরেই। তখন আমার কথার ফাঁকে উনি বললেন যে আমাদের এমন কোনো অ্যাবিলিটি নেই যে কাল থেকে কাজ শুরু করব, তো কিভাবে হবে? তো আমি তাকে আর সরাসরি কিছু বলতে পারলাম না, কিন্তু আমি বললাম যে ইনশাল্লাহ কাজ হবে। মাদ্রাসা এরকম করতে কোটি টাকা লাগে না, এমনিতেই হয়। আমার আগে থেকে একটা ছোট বাক্য মনে আছে, ফার্সি বাক্য, কাতরা কাতরা দাঁড়িয়ে সব, বিন্দু বিন্দু ফোটায় সাগর তৈরি হয়। এই পরিকল্পনায় আমি এক পর্যায়ে পৌঁছে গেলাম, কাজ করতেই হবে ইনশাআল্লাহ। আমি বাসায় গিয়ে মোবাইলে মোশাররফ এবং ওসমান ভাই তাদের দুইজনের সাথে কথা বললাম। কথা বলে আমি বললাম, মাস্টার সাহেব একটু আপনারা বলেন, উনি এদিকের কাজটা করবেন, আর আমি আল্লাহর কাছে চাচ্ছি ওই দিকের কাজটা করা, যে রমাজানের পরে ক্লাস আরম্ভ হবে। তো আমি
সম্মতি পেয়ে কাজ আরম্ভ করা হলো। আলহামদুলিল্লাহ ওইভাবেই কাজ হয়ে আসছে। পরিকল্পনা অনুযায়ী অনেক দিন থেকে একটা স্বাদ ছিল জাকির নায়েকের উপরে পৃথিবীর বিভিন্ন দেশের অনেক মানুষই দুর্বল, তার প্রতিষ্ঠানের উপরে দুর্বল। অনেক সম্পদশালী বিত্তশালী ব্যক্তি ভাবে আমার বাচ্চাটাকে ওখানে পড়িয়ে উপযুক্ত মানুষ করতে চাই। আমি একটা জিনিস সবসময় ভাবি, জাকির নায়েকও মানুষ, আমরাও মানুষ। আমরা যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ তার মতো দিতে পারেন, তার চেয়ে বেশিও দিতে পারেন। তার রহমতের অভাব নেই, তার রহমতের অভাব নেই। এভাবে কাজ আরম্ভ করে রমাজানে আসলাম। রমাজানে এসে ইফতারি বৈঠকে আপনাদের সামনে কিছু বলবো। বলাতে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে অন্তত 100 টাকা হলেও সহযোগিতা করবেন। এলাকাবাসীকে বলেছি সপরিবারে আহাল পরিবার নিয়ে অন্তত 100 টাকা হলেও সহযোগিতা করবেন। আল্লাহ যদি এই সহযোগিতা কবুল করেন তাহলে এ দ্বারা অনেক কিছু গড়ে উঠবে। আল্লাহ রাসূল একদিন এক সকালে বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে, বহু পথ, সংকট অবস্থা, অর্থ সম্পদ কিছু নেই, কিভাবে যাওয়া যায়, কে কি সহযোগিতা করতে পারো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। দুইজন মিলে যা দিলেন হয়তোবা তেমন কিছু হবে না। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেক, এক বর্ণনায় 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ অথবা অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তা আলহামদুলিল্লাহ এইভাবে সংকটময় অবস্থাতেও কাজ হয়ে গেল। এই পরিকল্পনা নিয়ে কাজে হাত দিয়ে ভাবতে ভাবতে এখন পর্যন্ত যা ভেবেছি তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ দয়া। আপনারা আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। আমিও আল্লাহকে বহুবার বলেছি, আমার সাথী ভাইদের বলতে বলেছি, আপনাদেরকে এখনও বলতে বলছি, এখনও আপনাদেরকে জানাচ্ছি, আল্লাহ আমাদের নিয়তের ত্রুটি নেই, তুমি এই কাজ আমাদের কবুল করো। সলাতুল ইস্তেখারাতে তোমার রাসূল একটি বাক্য বলেছেন, যে কাজটা চাচ্ছি সেই কাজের ব্যাপারে ফাকদের হলি, আল্লাহ তুমি এই কাজে আমাকে শক্তিশালী করো। এটা প্রথম কাজ। এরপরে অয়েসের হলি, এই কাজটা তুমি আমার সহজ করে দাও। শক্তি আছে কিন্তু যদি সহজ না হয় তাহলে হবে না। এর পরের বাক্যে তিনি বললেন, ও বারিক লি ফিহে, এই কাজে তুমি বরকত দাও। কাজ হয়েছে, সহজও হয়েছে কিন্তু বরকত নেই। যদি বরকত না থাকে তখন কাজ আগাবে না। এই জন্য সবসময় আমি আপনাদের বলতে থাকি যে আগে ওখানে সন্তুষ্টি পেতে হবে, তাহলে এখানে কাজ হবে। ওখানে যদি একটু পরিবেশ উল্টে যায় তাহলে সারা পৃথিবীর মানুষ জুড়ে কোনো কাজ করা যাবে না। এ ব্যাপারে আমি এলাকাবাসী হিসাবে আপনাদেরকে আবারও অনুরোধ করছি, কোনো সময় পিছপা হবেন না। বারবার বলবেন, আল্লাহ তুমি আমাদের এই কাজ কবুল করো। আমার সম্মানিত ভাই হাবিবুর রহমান সাহেব যা বলেছেন, আমি তাকে যা বলেছি, আমি আমার সলাতুল ইস্তেখারার ভিত্তিতেই বলেছি। আমি আমার পূর্বের কথা এখনও বলছি। আমার কথা ওটাই, তিনি আমার দিনী ভাই, তিনি আমার কাজে কর্মে সহযোগিতা করবেন, তিনি আমাকে পরামর্শ দিবেন। এদেশে যত মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, সবার আমি দোয়া কামনা করি, সবার আমি আন্তরিক পরামর্শ কামনা করি। যার যতটুকু সহযোগিতা সম্ভব হবে সেটুকু আমি কামনা করি। আমি খুব বিশ্বাসী, যদি রিক্সাওয়ালাকে 10টা টাকা না দিই
তাহলে আমার ওই কাঠটাট ওখান থেকে ওখানে পৌঁছাবে না, তাহলে আমার 10 টাকারও প্রয়োজন। আপনার 10 টাকা কোটি টাকা। ওই সময়তে একটা কথা বলেছিলাম, ওটা আবারও বলছি। পতিতালয়ের মহিলা যদি একটা কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, আপনার এই 10 টাকার বিনিময়ে আপনার জান্নাত হতে পারে। কোনোদিন এই প্রতিষ্ঠানের 10 টাকা সহযোগিতা করতে পিছপা হবেন না। এই মাদ্রাসার একটা বাচ্চার ছেলের মাথায় হাত দিয়ে একটু দোয়া করতে পিছপা হবেন না। আমরা মানুষ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি দেখা যায় তাহলে সেই ভুল ত্রুটি নিয়ে সমাজে কথা বলার চেষ্টা করবেন না, আমাদের পরামর্শ দিবেন। এলাকাবাসীর নিকটে আন্তরিকভাবে অনুরোধ, দেশে পার্টি দল আছে, আওয়ামী লীগ বিএনপি আছে, কোনো যদি সামাজিক দ্বন্দ্ব থাকে তাহলে ওখানে রাখিয়েন। সলাৎ মসজিদে আসার সময়তে যেমন সবাই আসি, ঠিক মাদ্রাসায় আসার সময়তে সবাই এভাবে আসবেন, এটা আমার জোরালো অনুরোধ। মাদ্রাসায় পা দেওয়ার সাথে সাথে ব্যক্তিগত এলাকার নিয়ম নীতি ভুলে যাবেন। এলাকার কোনো কথা, সামাজিক দ্বন্দ্ব এখানে নিয়ে আসা যাবে না। একটা কাজ গড়ে তোলা খুব কঠিন, তবে ভেঙে দেওয়া সহজ। প্রতিষ্ঠান বড় থেকে বড় করার পরিকল্পনায় কাজে হাত দেওয়া হয়েছে। যেহেতু নিয়তে কোনো ত্রুটি নাই, ইনশাল্লাহ কাজ হবেই হবে। কাজ হবে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। কাজ হবে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। কাজ হবে ইনশাল্লাহ, এতে আমি বিশ্বাসী। কি হবে তা, কিভাবে হবে তা আমি জানি না, তবে পরিকল্পনা করছি। যে পর্যন্ত হয়ে গেছে এটা আমি কাজ শুরুতে ভাবিনি, এরপরে দেখছি অনেক কিছু। এরপরেও ভাবছি যে ইনশাল্লাহ সামনে ডিসেম্বরের শেষ আস্তে আস্তে 3টা রুম সহ 10টা রুমের রেখা করা আছে, বাকি 7টা রেডি করে আমরা জানুয়ারিতে 10টা রুম আবাসিক ছাত্রদের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 100 জন ছাত্র আবাসিক হিসেবে থাকবে এবং এলাকার ছাত্র হিসেবে আরও যেসব ক্লাসরুম বৃদ্ধি করা লাগবে আমরা সেবা ব্যাপারে সোচ্চার থাকব। আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যা আমরা পৌঁছেছি তাতে 6 জন শিক্ষক আমরা উপস্থিত ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা করেছি। তার দায়িত্বরত শিক্ষক, প্রিন্সিপাল বলি আর প্রধান শিক্ষক বলি, মাদানি। প্রথমে উনি লেখাপড়া করেছেন দেশে, তারপরে লেখাপড়া করেছেন মেখল পুঠিয়া চিটাগাং, তারপরে তিনি লেখাপড়া করেছেন দারুল উলুম দেওবন্দ, তারপরে তিনি পড়াশোনা করেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে, তারপরে এখন তিনি বর্তমানে এক মাদ্রাসার দাওরা হাদিসের, দাওরা বোখারির শিক্ষক ছিলেন, বোখারি মুসলিমের শিক্ষক ছিলেন। আমি অনুরোধ করলাম যে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ায় শিক্ষক দিয়ে প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। বাচ্চারা যেন শুরু থেকে আরবিতে গল্প করে, আরবিতে কথা বলে, লেনদেন যেন আরবিতে শিখে। তো উনি আমার অনুরোধ রক্ষা করেছেন, আমি তার জন্য তার শুকরিয়া আদায় করি, জাযাকাল্লাহ খায়ের। তিনি আপনার এলাকাতে আসতে খুব কষ্ট পাচ্ছেন, এরপরেও আহাল পরিবারকে ত্যাগ করে আমার এই কথায় সাড়া দিয়ে উনি চলে আসবেন এটা আমি ভাবতেই পারিনি। এরপরেও সহজে গ্রহণ করেছেন। আমি এতেকাফে ছিলাম, তখন তিনি আমার সাথে সাক্ষাৎ করেছেন। আমার সাথে সাক্ষাৎ করাতে আমি বললাম, মাওলানা সাহেব আপনার সাথে আমি কথা বলছি আল্লাহর উপরে আশা ভরসা রেখে, আপনি আমার সাথে কথার দুই করিয়েন না, আল্লাহ ব্যবস্থা করবে। ওখানে গিয়ে যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি দুর্বল হবেন না, পরিস্থিতি উলটপালট হতে পারে, ওপরে যা ফয়সালা আছে তা হবেই, আমি এতে বিশ্বাসী। পরিস্থিতি দেখে আপনি দুর্বল হবেন না। আমি জনাব মুখলিসুর রহমান সাহেবকে আপনাদের সামনে সালাম দিতে বলছি, একটু দাঁড়িয়ে বলেন। জি, ইনি বর্তমান ছিলেন, রমাজানের আগে বসেন, এক দাওরা মাদ্রাসার প্রধান শিক্ষক। তার রিপোর্ট আমার কাছে একাধিক জনের কাছে আছে। তিনি ছেলেদেরকে শিক্ষা দেওয়ার ব্যাপারে, ছেলেদেরকে আদর করে কিছু বলার ব্যাপারে খুব সোচ্চার।
এরপরে যিনি সহযোগী শিক্ষক মেসবাহুদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছে, আমাদের দাওরা পাশ করেছে রাজশাহী নদাপাড়া থেকে। এই ছেলে বর্তমান আর একটা আমাদের ছেলে আব্দুল হাসিব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ করছে। তারা এখন পরীক্ষায় আছে। সামনে মাসের 24 তারিখে পরীক্ষা শেষ হবে। 26 থেকে 28 তারিখের মধ্যে এই মাদ্রাসায় উপস্থিত হবে। ছেলেরা আমার সাথে অদাবদ্ধ। আমি আল্লাহকে বলছি, আপনারা সবাই বলবেন আল্লাহ যেন এটা কবুল করেন। এরপরে আরও যে সবগুলো ছেলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে ইংরেজি সাবজেক্টে সহযোগিতা করার জন্য আমি দাওয়াত দিয়েছি। তারা সময় সাপেক্ষে আসবো বলে অদাবদ্ধ। এই ছেলেগুলি ছাত্র হিসেবে খুব সতেজ ব্রেনের। তারা দাখিল আলিম পাস করেছিল গোল্ডেন নিয়ে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভর্তি পরীক্ষায় 1, 2, 3, 5, 7 এরকম ছেলে। অন্যান্য স্কুলের ছেলে থেকে তারা অনেক উপরে। এরপরে সহযোগী আর একজন শিক্ষক, আমি মনে করছি এখানে পৌঁছে গেছেন, আমার যোগাযোগের অভাবে হয়তোবা এখনও রাস্তায় আছেন, এসে পৌঁছবেন। উনি চিটাগাং মেখল মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। আমার ধারণায় তার হাদিস কোরআনের পাণ্ডিত্য আছে। এরপরে আমি তাদেরকে বলেছি, এই মাদ্রাসার যারা শিক্ষক হবেন, যারা এই দেশে পড়াশোনা করেছেন, তাদেরকে আবার জনাব মোখলেসুর রহমান সাহেবের কাছে আরবি বলার ব্যাপারে, লিখার ব্যাপারে ছাত্র হিসাবে কাজ করতে হবে। এতে যেন কারো আপত্তি না থাকে। সব শিক্ষককেই আরবি বলতে লিখতে শিখতে হবে, অন্তত আরবি। আর যারা ইংরেজি শিক্ষক, এই বিষয়টা আমি সব শিক্ষকের উপরে চাপাতে চাচ্ছি না, কারণ এটা কঠিন। আমার আগে থেকে একটা দুর্বল পয়েন্ট ছিল, সেটা হলো এই যে আমরা আহলে হাদিস হিসাবে কোরআনে খুব দুর্বল। কোরআন সুন্দর করে পড়তে, সুন্দর করে উচ্চারণ করতে আমাদের যথেষ্ট অভাব থেকে গেছে। তা আমি এই অভাব দূর করার কারণে মাথায় আমার সবসময় কাজ করে। এই জন্য সূচনাতে 2 জন হাফেজ, তার একজন হাফেজ আপনাদের আগে থেকে আছে, আর একজন হাফেজ আব্দুর রাকিব, খুব ভালো হাফেজ এখানে আছে। আমি তার প্রশংসা করছি না, বিভিন্ন কেরাত তার দখল আছে। আমি হাফেজ আব্দুর রাকিবকে বলছি, তুমি একটু দাঁড়াও, সালাম দাও, বসো। উপস্থিত কোনো সাবজেক্টের ঘাটতি থাকলে তাদের সহযোগিতা করার জন্য, দায়িত্বরত শিক্ষকের সহযোগিতা করার জন্য এবং বয়স্ক মানুষ হিসেবে তাৎক্ষণিক পরামর্শ দেওয়ার জন্য এই এলাকার রিটায়ার্ড মাস্টার, সবারই সম্মানিত ব্যক্তি, মাস্টার সাহেব কোথায়? বড় ভাইজান একটু দাঁড়ান, আপনি বাইরের লোক আছে তো? জি, ইনি আপনাদের এই প্রতিষ্ঠানের সহযোগী শিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। সূচনাতেই কেউ কিছু বলবে, কেউ কিছু করবে। বুদ্ধিমান মানুষ, এলাকার হুঁশিয়ার মানুষ, অনেক বয়স পার হয়েছেন, ধাক্কা খেয়েছেন অনেক, এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দিয়ে এসেছেন। রিটায়ার্ড মানুষ যেন এদেরকে সাহস দিতে পারেন। বাইরে থেকে এসেছেন, থাকতে কেমন লাগবে, এই জন্য আমি তাকে অনুরোধ করেছি যে আপনি কিছুদিন তাদের সহযোগিতা করেন। তিনি সম্মতি জানিয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করি। আজ থেকে একজন বোর্ডিং পরিচালনার জন্য, আপনার রান্নাবান্নার জন্য একজন বাবুর্চি থাকবে। 1 মাস আগে থেকে যিনি গার্ড আছেন, তিনি সর্বদা গার্ড থাকবেন বাচ্চাদের দেখাশোনা করার জন্য। উপস্থিত 4 জন শিক্ষক থাকবেন এখানে আজ থেকেই। একজন গার্ড, একজন রান্নাকারী লোক আজ থেকে এখানে তারা বসবাস করবে। এ ব্যাপারে আপনারা তাদের পূর্ণ সহযোগিতা করিয়েন। তারা যেন আপনাদের কাছে কিছু বলে, বাজার কোন রাস্তা দিয়ে যাব এই কথাটা একটু বাজারটা দেখিয়ে দিতে, কোনো কাজে পরামর্শ করতে, একটু ম্যাচের ঘরে আগুন চাইতে গিয়ে
তাদের কাছে যেন কোনো সময় ভারী না হয়, আপনাদের কাছে যেন এটা কোনো সময় ভারী না হয়। আপনাদেরকে তাদের জন্য আমি আনসারি মনে করছি। আনসারি মানে যা প্রয়োজন আছে নেন। তো আন্তরিকভাবে আমি আপনাদের এটা কামনা করি। এটা উপস্থিত পরিকল্পনা যেভাবে ভেবেছি সেইভাবে ডিসেম্বর পর্যন্ত চলবে। ভাবাতে পরিচিতিতে বলা হয়েছে, রান্নাবান্নাতে সকালে থাকবে খিচুড়ি, চাউল ডাল একসাথে রান্না করা হবে, দুপুরে ভাত, রাতে ভাত, সপ্তাহে 3 দিন থাকবে মাছ, 1 দিন থাকবে ডিম, আর 1 দিন থাকবে গোস্ত। সাধারণত গরুর গোস্তই হিসাব করা হয়। এর বাকি সময়গুলি থাকবে সবজি এবং ডাল। এরপরে এলাকাবাসীর আমরা পরামর্শ কামনা করব, সুবিধা অসুবিধা ভাবব। আজ থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা বোর্ডিংয়ের অবস্থা, আবাসিক অবস্থা পরিচর্যা করব এবং পরিচালনা করতে গিয়ে দেখব কি সমস্যা অনুযায়ী আমরা ডিসেম্বরে 15 চূড়ান্ত সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আমরা ভর্তির ব্যাপারে জানিয়েছি, ভর্তি ফি 3000 টাকা, বোর্ডিং বাবদ 2000 টাকা, আর মাসিক বেতন হবে 200 টাকা। মাসিক বেতনের ব্যাপারে ছাত্র গার্জেনের সুবিধা অসুবিধা ভাবতে পারি। ভর্তির ব্যাপারে কিছু সামান্য ভাবা যায়, কিন্তু বোর্ডিং খরচ যেটা দিতে হবে এ ব্যাপারে ভাবলে সমস্যার মুখোমুখি হতে হবে। কাজেই বোর্ডিংয়ের পাশে যেটা খরচ হয় সে ব্যাপারে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। এই বলে আমি আমার কথার শেষের দিকে এসে আবার বলছি যে জাতির, দেশবাসীর, এলাকাবাসীর ছেলেদেরকে, আমাদের ছেলেদেরকে উন্নত থেকে উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের প্রাণপণে চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ব্যক্তিদের পরামর্শ আমরা কবুল করব। আজকে যেমন সম্মানী ব্যক্তি 2 জন এসেছেন, এরকম আরও 100 দিন আসবেন। আমরা তাদের পরামর্শ সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। সাথে সাথে প্রতিষ্ঠানকে উন্নত করার জন্য যে কোনো মানুষের পরামর্শ গ্রহণীয় হলে আমরা তা সাদরে গ্রহণ করব। কথার শেষে এসে বলছি, আল্লাহ তুমি আমাদের পরিকল্পনা কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার কাছে আবারও বলছি, তুমি আমাদের পরিকল্পনা কবুল করো। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এই প্রতিষ্ঠান গড়তে যাচ্ছি, তুমি কবুল করো। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ছেলেদেরকে উন্নত মানের শিক্ষা দিয়ে ইসলামকে জাতির সামনে পেশ করতে চাই, ইসলামকে টিকিয়ে রাখতে চাই। এই পরিকল্পনা তুমি কবুল করো। আল্লাহ, আমরা মানুষ হিসেবে যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি সেটা ক্ষমা করো। তোমার উপরে আমার অগাধ বিশ্বাস আছে, আমাদের তুমি এক, লা শারীক, এতে আমাদের কোনো সন্দেহ নেই। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী বলে মানি, এতে আমাদের কোনো সন্দেহ নেই। এই 2টি ব্যাপারে আমরা একেবারেই চূড়ান্ত নিশ্চিত। এরপরে আমরা মানুষ, আমাদের যদি কোনো পরিকল্পনায় ভুল হয়, কথাতে ভুল হয়, তাহলে তুমি সেটুকু মাফ করো, আর যেটা সহজ সেটা তুমি আমাদের সহজ করে দাও। আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্য কবুল করো। আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই বলেই আজকের সংক্ষিপ্ত কথা এখান থেকে শেষ করছি। আল্লাহ তুমি আমাদের উদ্দেশ্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি কথা আমি বলতে চাই, সেটা হলো উনি বলছেন এখানে 2000 টাকা ভর্তি ফি, 3000 টাকা, 2000 টাকা বোর্ডিং খরচ, আর 200 টাকা মাসিক ফি। এখানে আমি তাকে এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করবো, বাইরে থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে এটা যদি গ্রহণযোগ্য হয়, গার্জিয়ানরা সেখানে সক্ষমতা রাখে, আলহামদুলিল্লাহ। আমার এই গ্রাম পার্শ্ববর্তী কয়েক গ্রাম, সেখানে যাদের পিতামাতা দরিদ্র, তারা তো বই কিনে দিতে পারে না, তারা তো 50 টাকা স্কুলে দিতে পারে না,
তাদের জন্য যদি এই শর্ত কায়েম করা হয়, আমাদের এলাকার বহু লোক ভর্তি হইতে পারবে না ইচ্ছা থাকা সত্ত্বেও, তারা গরিব থেকে আসতে পারবে না। বলছি এই ক্ষেত্রে বিশেষ বিবেচনা করার জন্য আমি এলাকাবাসীর পক্ষে থেকে প্রস্তাব পেশ করলাম। এলাকাবাসীকে লাগবে না, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। হাবিব ভাইয়ের কথা গ্রহণীয়। জি জি ইনশাআল্লাহ, জি হাবিব ভাইয়ের কথা গ্রহণীয়। জি ইনশাআল্লাহ, অসুবিধা নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের, ওতে আপত্তি কিছু নেই। আপনি কিছু কি বলেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আমরা দীর্ঘক্ষণ থেকে আলোচনা শুনে আসছি। খানার খুশবু সেন্ট আসতেছে, এই জন্য আরও সমস্যা। আমি লম্বা করব না, তবে আমি সৌদি আরবে লেখাপড়ার পরে চাকরি করতাম, যেমন ভাই আমার চাকরি করছেন এমনই সেন্টারে চাকরি করতাম। কেন বা কী জন্য মন জেনে ওখানে আমার অস্থির থাকতো সব সময়, এবং ভাবতাম যে আমি যে শিক্ষা অর্জন করেছি এখানে আদায় হচ্ছে না। এক পর্যায়ে দেশে চলে আসলাম, আর ওই সময় দোয়া করেছিলাম যে আল্লাহ, এখানে যা করছি আর যে ইজ্জত সম্মানে আছি এর থেকে যেন ভালো কিছু পাই। যেমন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী মারা যাওয়ার সময় এ দোয়া করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে। দেশে আসার পর শায়েখ বললেন, এক দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, আর ওখানে আমি যাওয়ার পর আলহামদুলিল্লাহ ছাত্র আমরা জায়গা দিতে পারিনি, ছাত্র ফেরত দিয়েছি। আর এখনও আমার প্রাণটা কাঁদছে সে মাদ্রাসার অবস্থা দেখে, এখনও ছাত্র খুঁজে পাচ্ছেন না। তো যা হোক, আমি দেশে আসার পরে স্বপ্ন দেখতাম যে এক ইউনিভার্সিটিতে যাচ্ছি ফ্যামিলি সহকারে। আমি আমার ফ্যামিলিকে বলতাম, এই ইউনিভার্সিটি কোথায়? আমি তো লেখাপড়া ইউনিভার্সিটি করে ফেলেছি, দ্বিতীয়বার আর মদিনা যাওয়ার সুযোগ নাই, তবে এরকম স্বপ্ন দেখছি কেন? তো হঠাৎ করে শায়েখ যখন রমজান মাসে আমাকে অফার দেন, আমি ভাবলাম ডাক্তার জাকির নায়েকের নাম যখন এখানে উচ্চারণ হয়েছে, আমার মনে হয় এই সেই ইউনিভার্সিটি। তো আপনারা মনে করিয়েন না এই লাল মাটি, এই লাল মাটি একদিন লাল স্বর্ণে পরিণত হবে ইনশাআল্লাহ। মানুষের জায়গার মূল্য হয় দুইটি কারণে, একটি প্রতিষ্ঠানের কারণে, কাবার কারণে। আজকে কাবাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি পাওয়া যায়। ব্যক্তির কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, যেই মদিনায় অসুস্থ হয়ে যেত মানুষ, বাইরে থেকে কেউ আসতে পারত না, সেখানে আপনার নামাজ পড়লে 1000 রাকাতের নেকি পাওয়া যায়। আমি এখানে আসার পর সরাসরি মসজিদে প্রবেশ করেছিলাম, উজু করে রওনা করেছিলাম, 2 রাকাত নামাজ আমি এই জায়গাখানে পড়েছি, এই জায়গাখানে পড়েছি। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন এই জায়গাকে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে যেন কবুল করেন। দেখবেন আপনার জন্য এটা আসলেই সৌভাগ্য যে আপনার এই জায়গাতে, আপনার এই গ্রামে, আপনার চোখের সামনে এই প্রতিষ্ঠান হচ্ছে। আপনি শুনেছেন ডাক্তার জাকির নায়েককে এক নামে চিনে সবাই, আপনার এই জায়গাকে এক নামে পৃথিবীবাসী চিনবেন ইনশাআল্লাহ। আরও সুসংবাদ আপনাদের দিতে পারি যে দেখেন, আমি যখন সেই দাওরা মাদ্রাসায় গেলাম, প্রিন্সিপাল সাহেবের সাথে বসেছিলাম, উনি এখন চলে গেছেন। কিছুক্ষণ আগে ফোন আসছিল, রিসিভ করলাম না ওনার থেকে। উনি দাওরার ছেলে হেঁটে চলে যাচ্ছে, সব থেকে ফার্স্ট বয় ছাত্র, গোটা মাদ্রাসায় ফার্স্ট হয়েছে। আমি বললাম তাল, হাতে চোখের কোনো ইশারা দিলাম না, বলছি তাল, বুঝতে পারে না, তাকাচ্ছে যে শেখ চিল্লাচ্ছেন কেন। আমি বলছি তাল, আবারও বুঝতে পারছেন না। একজন আমার শিক্ষক ছিলেন সাইডে, বলছেন তোমাকে ডাকছেন শেখ। ফিরে আসলো একজন দাওরাত ছাত্র, এই কিছুদিন পরে সার্টিফিকেট নিয়ে একজন আলেম হিসাবে পরিচয় দিবে, সে তাল শব্দ জানে না, তাল মানে আসো এই শব্দের অর্থ জানে না। আর এখন মাত্র 1 বছরের একেবারে আলিফ বা যারা পড়ে, এরা মাদ্রাসায় প্রবেশ করলে তাল বুঝে যে তাল মানে আসো। এক সময় আপনারা মুরব্বী যারা আছেন, ইয়ং না, আপনারাও বুঝবেন আরবি ইনশাআল্লাহ কিছুটা। আর যারা বিদেশে যান, আমার গ্রাম্য ভাষাও কিছু জানা আছে, তাদেরও সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে যেন কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিয়ে এই এলাকার মানুষকে উন্নত স্থানে এবং এই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর কাছে সুপরিচিত করে দেন। আরেকটি কথা আমি শেষে বলি, এখানে অনেক আলোচনা হয়েছে।
যে আমি দেওবন্দ মাদ্রাসায় ছিলাম 4 বছর। দেওবন্দ মাদ্রাসায় এত নাম করেছে কেন? আমি আসলে নাম নিতে চাচ্ছিলাম না দেওবন্দ, কারণ আমার একটা সিডি আছে, সৌদি আরব থাকতে বক্তব্য দিয়েছি। দেওবন্দ মাদ্রাসায় যা দেখলাম, আপনি শুনবেন, একজন হানাফি, কঠোর হানাফিনকে শোনাবেন, অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে দেওবন্দের নাম আর নেবে না। আমি সেই দেওবন্দে দেখেছি কোনো কুমুটি নাই, 19 জন বিশিষ্ট আলেম রয়েছেন। গোটা ভারতের যারা বিশিষ্ট আলেম একেবারে থুসথুসে হয়ে গেছেন, এলেমের পাহাড়ে চূড়ায় পৌঁছে গেছেন। এরা হচ্ছে পরামর্শদাতা, বছরে 2 বার ওনারা আসেন, আর 6 মাস কিভাবে চলবে ওনারা পরামর্শ দিয়ে লিপিবদ্ধ করে চলে যান। আমি চাই শাইখের মাধ্যমে যদি এমনই হয়, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান সেই চূড়ায় পৌঁছবে, পৃথিবীবাসী এক নামে চিনবে। আর যদি আমরা নেতৃত্ব নিয়ে টানাটানি করি, দেখবেন যে ভেঙে পড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমরা যাকে পেয়েছি আল্লাহ যেন তার দীর্ঘায়ু করেন, এবং এই প্রতিষ্ঠান পরিচালনা যেন একেবারে 100-এর বেশিও তাকে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমরা যারা এই দায়িত্বে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আমাদের মাঝে কোনো ত্রুটি থাকলে সেগুলো দূরীভূত করে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি ইখলাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন। সাথে সাথে আপনাদের এবং সকলের কাছে দোয়া কামনা করছি। সম্ভবত এই আলোচনা ইন্টারনেটে যেতে পারে, সকল পৃথিবীর মুসলমানদের কাছে আমি দোয়া কামনা করছি এবং দোয়া চাচ্ছি যাতে করে আমাদেরকে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার এবং শিক্ষিত করে ছেলেদেরকে এখান থেকে আমরা তৈরি করে আমরা যেন উপহার দিতে পারি, এই দোয়া করছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।